আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা জানব। আজকে আমরা জানব কিছু গুণের গুরুত্বপূর্ণ টিপস বা টেকনিক। এই গুণ করার অনেক ধরনের টিপস বা টেকনিক আছে, আর এই গুণের টেকনিকগুলো আমাদের জানা ভীষণ দরকার। এই গুণের যে টেকনিকগুলো আমাদেরকে পরীক্ষার সময় ভীষণভাবে সাহায্য করে পরীক্ষার সময় বাঁচাতে বা কোনো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সহজে সলভ করতে। পরীক্ষায় টাইম একটা বিশাল বড় ব্যাপার, আর এই টেকনিকগুলো আমাদেরকে পরীক্ষার টাইম বাঁচাতে ভীষণভাবে সাহায্য করবে। তো আজকে যে টিপসগুলো দেখাবো ভালো করে দেখে নাও, ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার, একটু ধারণা করে নিতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। এই ভিডিওতে আমি যে গুণের সিস্টেম দেখাবো সেটা দেখার আগে আমাদেরকে একক স্থানে 5যুক্ত শব্দকে গুণ করা বা বর্গ করার সিস্টেমটা খুব ভালোভাবে জানতে হবে, তাহলে এই গুণ সহজেই করতে পারবো। তো চলুন দেখে আসি আমরা একক স্থানে 5 থাকলে কীভাবে গুণ করতে পারি। 25-এর বর্গ, প্রথমে একক স্থানের যে সংখ্যা আছে 5, আমরা 5 এবং 5 গুণ করব, তাহলে পাবো 25। 25 লিখব। দশক স্থানের যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে তার পরের সংখ্যা গুণ করব, তাহলে এখানে দশক স্থানের সংখ্যা আছে 2, এর সাথে আমরা 3 গুণ করব। 2 গুণ 3 করলে হবে 6, আমরা এখানে 6 লিখব। অতএব 25-এর স্কোয়ার করলে হবে 625। এইভাবে যে কোনো সংখ্যাকে আগে গুণ করে নিতে হবে। প্রথমে আমরা একটি সংখ্যা লিখব এবং তার মাঝের একটি সংখ্যা নির্ণয় করব যার একক স্থানে অঙ্ক থাকবে 1। প্রথমে একটি সংখ্যা লিখব 24 গুণ 26, তাহলে এর মাঝের সংখ্যা হলো 25, যার একক স্থানে 1, তাহলে আমরা এখানে 25 ধরে নেব। এবার 25 আর 25 গুণ করব, তাহলে আমরা পাবো 625। এখানে 24 এবং 25-এর ভিতরে পার্থক্য আছে 1, এখানে 1 লিখলাম, এবং 25-26-এর ভিতরে পার্থক্য আছে 1। এই পার্থক্য দুইটি আমরা গুণ করব, তাহলে 1 আর 1 গুণ করলে 1 পাবো। 625 থেকে 1 বিয়োগ করব, তাহলে হবে 624। অতএব 24 এবং 26 গুণ করলে 624 হবে। কত সহজেই এটা করা শেষ হলো। এভাবে আমরা যে কোনো অঙ্ককে খুব সহজেই গুণ করতে পারবো। আমরা আরেকটি নতুন সংখ্যা লিখব 33 গুণ 37। 33 এবং 37 এর মাঝের সংখ্যা হলো 35, যার একক স্থানীয় অঙ্ক 1, তাই আমরা মাঝের সংখ্যা 35 ধরব। এবার 35 আর 35 গুণ করব, তাহলে পাবো 1225। 33 এবং 35-এর মাঝের পার্থক্য হলো 2, 37 এবং 35-এর মাঝের পার্থক্য 2, 2 আর 2 গুণ করব, তাহলে আমরা 4 পাবো। 1225 থেকে 4 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা বিয়োগফল পাবো 1221। অতএব 33 এবং 37 গুণ করলে আমরা 1221 পাবো। 33 এবং 37 ভিন্নভাবে গুণ করতে গেলে অনেক কঠিন মনে হবে, কিন্তু 35 আর 35 গুণ করলে 1225, এটা আমরা সবাই খুব সহজেই করতে পারবো। এই নিয়মে আমরা এই গুণফল খুব সহজেই বের করতে পারবো। আমরা আরেকটি নতুন সংখ্যা লিখব 42 এবং 48। 42 গুণ 48, 42 48-এর মাঝের সংখ্যা হলো 45, যার একক স্থানীয় অঙ্ক 5 আছে, তাহলে আমরা 45 এবং 45 গুণ করব, তাহলে পাবো 2025। এবার 42 45-এর ভিতরে পার্থক্য 3 এবং 45 48-এর ভিতরে পার্থক্য 3, এই দুই পার্থক্য আমরা গুণ করব, তাহলে 3 গুণ 3 সমান সমান 9। 2025 থেকে 9 বিয়োগ করলে হবে 2016, তাহলে আমরা 42 গুণ 48 করলে পাবো 2016। 42 এবং 48 গুণ করে 2016 পাওয়া এটা একটু অসম্ভব ব্যাপার, কিন্তু 45 গুণ 45 করে 2025 পাওয়া খুবই সহজ।
তাই আমরা এই সিস্টেমে করলে খুব সহজেই এই গুণফলটি বের করতে পারবো। এই ধরনের মজার মজার ও নতুন নতুন অঙ্কের বিভিন্ন ধরনের টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, যাতে এই ধরনের মজার মজার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন।